সাকিব ভাইয়া যেরকম পরিবর্তন হয়েছে, তো সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের। সাকিব ভাইয়া এক নামেই ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে, এটা অনেক বড় পাওয়া। আমি যদি ভুল না করি, বুড়া বয়স পর্যন্ত ওরা ইয়াং থাকে। তামিলের হিরোরা যত বয়স হয় ওদেরকে তত ইয়াং মনে হয় না। অনেক বেশি ডিফারেন্স এখন। সাকিব ভাইয়া যেরকম পরিবর্তন হয়েছে, আমি যখন কাজ করেছি সেই এখন তো 2024, 10 বছর প্রায়। তো সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে সাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের, এবং এই চেঞ্জটা আসলে আমি মনে করি যে সাকিব ভাই যদি আমাদের দেশের সিনেমাতে কিন্তু এই চেঞ্জটা করেনি। উনি যখন কলকাতা সিনেমা করেছে তখন আমার কাছে মনে হয় উনি উনার সম্পর্কে বুঝতে পেরেছে, উনাকে ভাঙতে পেরেছে। উনার লুক থেকে শুরু করে উনার ড্রেস আপ, গেট আপ, সবকিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়ে এসেছে। এই পরিবর্তনটা আসলে আমাদের দেশ থেকে আরো আগে করা উচিত ছিল। যাই হোক, যেটা হয়েছে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এই চেঞ্জটা সাকিব ভাই এনেছে, এবং আমাদের চলচ্চিত্র এখন সাকিব ভাই এক নামেই ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে, এটা অনেক বড় পাওয়া আমাদের কাছে। অ্যাকচুয়ালি আমরা তো সব জায়গায় দেখি হিরোদের স্টাবলিশ, এবং হিরোরা সবসময় স্টে অনেক বেশি করে, অনেক বছর ধরে থাকে। এরকম হিরোইনরা এত বছর ধরে থাকে কিনা আমার এখনো পর্যন্ত দেখা নাই। তো এখনো পর্যন্ত তো করছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি। প্রায় আমার কিন্তু এক যুগেরও বেশি হয়েছে, রানিং 13 বছর। তো যতটুকু করেছি আমি কিন্তু টানা 8 বছর একদম হিরোইন হয়েছি, এখনো কাজ করছি। বাট থাকে না, হিরোরা তো একদম শেষ বয়স পর্যন্ত, আমি যদি ভুল না করি, বুড়া বয়স পর্যন্ত ওরা ইয়াং থাকে। যেমন আমি তামিলের কথা বলি, তামিলের হিরোরা যত বয়স হয় ওদেরকে তত ইয়াং মনে হয়, তত ওদেরকে মনে হয় যে ওরা ম্যাচিউর, তত ওদেরকে সবকিছুতে অ্যাক্টিং বলেন, সবকিছুতে পারফেক্ট মনে হয়। তো আমার কাছে মনে হয় যে হিরোদের বয়স হলে ওদের চাহিদা বাড়ে, হ্যাঁ, আর হিরোইনরা বয়স হলে ওদের চাহিদা কমতে থাকে। প্রথমে নায়িকা থাকে, তারপরে হচ্ছে হয় বোনের ক্যারেক্টার বা ভাবির ক্যারেক্টারে চলে আসে, তারপর মা খালার চরিত্র চলে আসে। ভাই, আমাদের দেশের জানি না কেন হিরোইন বেস গল্প করে না। হ্যাঁ, গল্প কিন্তু করলে অনেক কিছু করা যায়। যেমন তামিলে বললেন আপনারা যে ফিমেল ভিত্তিক অনেক গল্প হয়, হিরোইনকে কেন্দ্র করেই গল্প হচ্ছে, প্রচুর গল্প হচ্ছে। এবং তাদের বাজেট কিন্তু ধরলে বিশাল বাজেটের একটা সিনেমা করে। ওরা যে সিনেমা এক বাজেটে করে, আমাদের দেশে মনে হয় সেটা দিয়ে 50টা মুভি হবে, এরকম টাইপের। তো আমাদের দেশে তো অবশ্যই বাজেটের লোক থাকতে হবে, ইনভেস্টার থাকতে হবে, তারপর হল থাকতে হবে, যথেষ্ট পরিমাণে সিনেমার চাহিদাও থাকতে হবে, এবং গল্প যদি নিজে মেক করেন, সব থেকে ইম্পর্টেন্ট যে গল্পের প্রতি ফোকাস দিতে হবে। আসলে সমাজকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা গল্প নির্মাণ হয়, যেটা যেই সিচুয়েশনে যেরকম টাইপের মানুষজন চায় সেরকম টাইপেরই কিন্তু তামিলরা করে, সিচুয়েশন অনুযায়ী। আর আমাদের বাংলাদেশ করে কি, যে এই গল্প থেকে একটু নেয়, ওই গল্প থেকে একটু নেয়, 10টা সিনেমা মিলে একটা সিনেমা করে। এই জন্য হচ্ছে বাংলাদেশে কিছু কিছু গল্প জগা খিচুড়ি হয়ে যায়। হ্যাঁ, তো আমি মনে করি যে নিজের মেধা দিয়ে, নিজের একদম মৌলিক গল্প দিয়ে যে সিনেমাগুলো করে, সেই সিনেমাগুলো কিন্তু হিট হয়। যেমন আমার একটা মুভি সুলতানা বিবিয়ানা, যেটা হচ্ছে হ্যাঁ, হিমেল আশরাফ ভাইয়ার প্রথম সিনেমা। ওইটা কিন্তু একদমই মৌলিক গল্প, এবং সেই মুভিটার কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম, এবং সবাই এক কথায় বলে যে গল্পটাও যেমন সুন্দর, মেকিং থেকে শুরু করে হিমেল আশরাফ ভাই অবশ্যই অনেক ভালো মেকার, খুবই সুন্দর হয়েছে। সবকিছু মিলে কিন্তু এই যে মৌলিক গল্পের চাহিদাই কিন্তু অন্যরকম থাকে। আপনি যদি জোড়াতালি দিয়ে একটা সিনেমা করেন, সেই সিনেমা যেমন ব্যাড রিউমার ছড়াবে, তেমন মনে হয় না কেউ দেখবে। মা তো মার কথা কি বলবো। আমার আমার এক কথা, আমার পৃথিবীতে আসা থেকে শুরু করে এই পর্যন্ত মা ছাড়া আমি কিছুই বুঝি না, জানি না। আমার মাই আমার জগৎ, আমার মাই আমার সবকিছু। আর মা দিবসে সকল মার প্রতি থাকলো আমার অন্তরের গভীর থেকে অনেক অনেক বেশি শ্রদ্ধা। সকল মাকেই বলছি, সকল সন্তানের জন্য দোয়া করবেন।